যে ব্যক্তি জাহান্নামকে ভয় করে সেই ব্যক্তি বেশি বেশি আমল করে। যে ব্যক্তি আল্লাহ তাআলার দিদার চায় সে যেন বিশ্বাস সহকারে বেশি বেশি আমল করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরুদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, নবীদের নবী, মুসলমানদের ঈমান রসুলে মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তাই আসুন শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। আমি আরও শুকরিয়া জানাই যেই মহান আল্লাহ তাআলা দয়া করে মায়া করে মুসলমান পিতামাতার ঘরে শ্রেষ্ঠ নবীর উম্মত করে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন এবং সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আমরা ধারাবাহিকভাবে দেখতেছিলাম শয়তানের মোকাবেলা ও আল্লাহ প্রাপ্তির উপায়। এই পর্বটি যে দেখেছে সেই ভালো বলেছে, উপকৃত হয়েছে। তাই আসুন আমরা ধারাবাহিকভাবে দেখি, দুনিয়া আখিরাতে কামিয়াব হই এবং আসুন নেক নিয়ত করি, শুরু থেকে শেষ পর্যন্ত দেখব এবং এর উপর আমল করব ইনশাআল্লাহ। হাদিসে পাকে আছে, কেউ যদি নেক নিয়ত করে ফেরেশতা তাৎক্ষণিক অর্ধেক সওয়াব লিখে দেন। কাজ সমাধা হলে কত দিবেন আল্লাহ তাআলা ভালো জানেন। তাই আসুন সকল কাজের আগে নেক নিয়ত করি, দুনিয়া আখিরাতে কামিয়াব হই। বিসমিল্লাহির রহমানির রহিম। মারেফাতের উক্তিন আরিফ আলেমকে খালক সৃষ্টি জগৎ এবং আলমে আমর নির্দেশিত জগৎ এর সামনে বিভিন্ন অবস্থা উপলব্ধ করে থাকেন। মারেফাতের মাকামগুলো যথা নাসুত বা আলমে খালক, মাকামে নাসিরা, মাকামে মাহমুদা, মাকামে কাবা কাউসাইন, মাকামে আউ আদনা এবং মাকামে উরাউল উরা। আরিফ মুরাকাবা মুশাহাদার মাধ্যমে কাবা কাউসাইন এর মাকামে উন্নত হয়ে থাকেন এবং আল্লাহ প্রেমে অনুরাগী অন্তর্চক্ষু দ্বারা আউ আদনার মাকামে উপনীত হয়ে পরম প্রেমময়ের দিদার লাভ করেন। এমনিভাবে আরিফ পরম সত্যর পরিচিত লাভ করেন এবং তাওহীদের সাগরে নিজেকে হারিয়ে ফেলেন। এ সম্পর্কে মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, তাওহীদের সাগরে তুমি যদি তোমার নিজেকে ফানা বা বিলীন করে দিতে পারো তাহলে তুমি তোমার প্রেমা সম্পদকে পাবে। এটা আল্লাহ প্রেমের স্তর। এখানে ফানা ফিল্লা ছাড়া সিদ্ধি লাভ সম্ভব নয়। পরম সত্তা সুমহান আল্লাহর স্বরূপ ও তার জাতে কাদিম বা আদিম তত্ত্ব সম্পর্কে অবগতি লাভের জন্যে আরিফ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জ্যোতিময় সত্তার মাধ্যমে নূরে তাজাল্লির আলোতে বিভোর হয়ে ফানা ফিল্লাহর স্তরে পৌঁছে আল্লাহ তাআলার জাতসমূহে বিচরণ করেন। জগৎসমূহ হচ্ছে এক আলমে নাসুত, দুই আলমে সিফাত, এ তাফসিলি, তিন আলমে আরওয়া, চার আলমে মিসাল, পাঁচ আলমে আজসাম, ছয় আলমে ইনসান, সাত আলমে হাউত। মুর্শিদে কামিলের তাহাজ্জু এর ফলে সাধক মারেফাতের মাকামসমূহ অতিক্রম করে আল্লাহ তাআলার ওইসব সৃষ্টি জগতে ভ্রমণ করতে এবং তার রহস্যভেদ বুঝতে সক্ষম হন। আল্লাহ তাআলা নির্বাচিত এমন একদল খাস বান্দা রয়েছেন যাদেরকে
আল্লাহ নবমণ্ডল ও ভূমণ্ডলের যত বিচরণ করার এবং এদের মধ্যেকার সৃষ্ট বস্তুসমূহ প্রদর্শন এবং সৃষ্টির কাসা বা ফায়সালা সংক্রান্ত বিষয়কে পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা প্রদান করেন। যেমন হজরত কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইমামে রব্বানি হজরত মুজাদ্দিদে আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি এর সাহেবজাদাদয়ের ওস্তাদ ছিলেন হজরত তাহের লাহুরি রহমতুল্লাহ আলাইহি। ইমামে রব্বানি ইস্পিয় কাশফ দ্বারা দেখলেন যে ওস্তাদদের ললাটে সাকি বা হতবাগা লিখা রয়েছে। হজরত মুজাদ্দিদ রহমতুল্লাহ আলাইহি তার সাহেবজাদাদের কাছে একথা বর্ণনা করলে সাহেবজাদাদ্বয় আবেদন করলেন, আপনি দোয়া করুন যেন আল্লাহ তাআলা তার হতবাগাকে সাইদ সৌভাগ্যশীল দ্বারা পরিবর্তন করে দেন। অতঃপর হজরত মুজাদ্দিদে আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি লাউহে মাহফুজে দৃষ্টিপাত করলাম, সেখানেও সাক্ষী হতবাগা লেখা ছিল এবং এও ছিল যে এটা কাদায়ে মুবরাম, যার পরিবর্তন সম্ভব নয়। কিন্তু সাহেবজাদাদ্বয় দোয়া করার জন্যে প্রবল অনুরোধ করলে হজরত মুজাদ্দিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি গাউসুস সাকালাইন সাইয়দ আল সানাদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উক্তি নিশ্চয় আমার দোয়া দ্বারা কাদায়ে মুবরামও রহিত হয়ে যায় স্মরণ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম এবং আরজ করলাম, হে আল্লাহ, আপনার রহমত বিস্তৃত এবং আপনার অনুগ্রহ কোনো একজনের উপর সীমাবদ্ধ নয়। আমি আশাবাদী এবং আপনার কাছে আপনার ব্যাপক অনুগ্রহ প্রার্থনা করছি। আমার দোয়া কবুল করুন এবং মোল্লা তাহেরের ললাট থেকে সাক্ষী শব্দটি মুছে দিন। অতঃপর আলহামদুলিল্লাহ সাক্ষী শব্দটি মুছে যায় এবং তদস্থলে সাইদ সৌভাগ্যশীল লেখা হয়। আল্লাহ তাআলা মহা পরাক্রমশালী, আল্লাহ তাআলার কাছে জটিল কিছুই নেই। তাফসিরে মাজহারি 5ম খণ্ড পৃষ্ঠা নং 200। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আমরা যা কিছু শুনলাম বুঝলাম, দোয়া হচ্ছে উত্তম ইবাদত, দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার। তাই আসুন আমরা নেক নিয়তে বেশি বেশি দোয়া করি, দুনিয়া আখিরাতে কামিয়াব হই। উপকার মনে হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন। আর ফেসবুকে যারা দেখেছেন অনুগ্রহ একটি ফলো করবেন এবং একটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।